তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। আমরা বিক্ষুব্ধ, আমরা আপিল করব। আজকে এই মামলায় রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউটর ২৬ জন সাক্ষী উপস্থাপন করেছিলেন এবং আমরা কোনো ছাপাই সাক্ষী দেইনি। যিনি একটু আগে বলে গেলেন তিনি তার আরশাদ হোসেনের পক্ষে ৩ জন ডিডব্লিউ দিয়েছিলেন। তো রাষ্ট্রপক্ষ আসলে যে উপস্থাপিত যে সাক্ষী তারা কেউই প্রত্যক্ষদর্শী, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না এবং তারা কোনো কিছু দেখেন নাই। তো এই মামলাটা শুধু আমি বলবো যে এটা কেস অফ নো এভিডেন্স। এবং ঘটনার বিষয়ে বলতে গেলে যে এরা শুধু কনস্টেবল, এরা তাদের উপরে শুধুমাত্র তারা কোনোভাবেই এই ঘটনার সাথে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। আমরা PW16 তারা বলে গেছে যে এরা বিধি মোতাবেক তাদের নামে বরাদ্দকৃত যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ছিল তারা জমা দিয়েছে, কাজেই আমরা কোনো গুলি খরচ হয়নি এবং আমার আর্মস সুজনের পক্ষে লাঠি এবং ঢাল ছিল। ডিএমপি কমিশনার, জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি রমনা জোন শাহ আলম আখতারুল ইসলাম এবং এসি রমনা জোন মোহাম্মদ ইমরুল, এই 4 জন অ্যাবসকন্ডের অ্যাকিউজড, তার পলাতক আসামিদের পক্ষের আইনজীবী ছিলাম। তো এরা যেহেতু পলাতক, সেই পলাতক অবস্থায় আজকে রায় ঘোষণা হয়েছে। তো ওরা পলাতক না থাকলে হয়তো অন্যরকম আরও কিছু হতে পারতো, তথ্য উপাত্ত আরও সংগ্রহ করে আরও মজুদভাবে দেওয়া যেত। আর পলাতক থাকাতে ওনাদের অনেক কিছুই হয়তো ঠিকভাবে উপস্থাপন করা যায়নি। আমার সাধ্যমতো যা যা বলার দরকার ছিল এবং এই যে 33 জন সাক্ষীর বিপরীতে তারা মাত্র 26 জনে নিয়েছিল। আর যাদের সাক্ষ্য ছিল একদমই শুধু অজয় ঘোষ থেকে আরম্ভ করে আসিফ খান, এই দু একজনের ছাড়া আর কারোর সাক্ষী দেখা কোনো সাক্ষী ছিল না। যাই হোক, তো এরা কিন্তু সুপিরিয়র অথরিটি ছিল, কমান্ডেড অথরিটি। এরা ওইখানে বিভাগীয় কমিশনের ইয়াতে বসে কখন কি নির্দেশনা দিয়েছে আমরা সেই সঠিকভাবে সেটা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে। যে আমার একবার নিশ্চিতভাবে মনে হয় তারা এই ধরনের কোনো কাজে তারা চৌকস কর্মকর্তা ছিল, সরকারি নির্দেশ পালন করেছিল ওই সময়, কিন্তু এই ধরনের নির্দেশনা নিশ্চয়ই নিরপেক্ষ এইভাবে ওনারা দিতেন না বা দেন নাই, প্রমাণ করতে পারতেন। তো এখন যেহেতু ওনাদের 3 জনের ফাঁসির আদেশ হয়েছে আর একজনের সাজা দিয়েছেন 6 বছরের, সেহেতু আমরা বিক্ষুব্ধ, আমরা আপিল করব। আর 30 দিনের মধ্যে যেহেতু রুলস অনুযায়ী 21 অ্যাক্টের 1973 ওনারা যদি আপিল জন্য ওনারা 30 দিনের মধ্যে হাজির হন তাহলে আমি পরবর্তী ব্যবস্থা নিতে পারবো, আপিল করার সুযোগ পাবো।